আমরা সবাই সফলতা চাই, মানুষ মাত্রই কামিয়াবি অর্জন করতে চায়। রব্বুল আলামিন এই কামিয়াবি অর্জন করার জন্য অনেক রাস্তা বাতলে দিয়েছেন, তার মাঝে শর্টকাট কিছু রাস্তা রব্বুল আলামিন বাতলে দিয়েছেন। তার মাঝে সবচাইতে শর্টকাট কি হলো? সিজদা। মুমিন বান্দা যখন সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে রব্বুল আলামিনের স্মরণ করতে থাকে, তখন রব্বুল আলামিন তার বান্দার প্রতি মনোনিবেশ করেন। সিজদায় যখন বান্দা লুটিয়ে যায়, তখন সে রবের অনেক কাছে চলে যায়। রবের কাছে চলে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদা যখন তোমরা দিবা, রবের কাছে চলে যাবা, তখন তোমরা দোয়া করবা, রব কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সফলতা অর্জনের শর্টকাট কি হলো? সিজদা। কোন মুমিন সিজদায় লুটিয়ে পড়ে যাবে, রব তাকে সফলতা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা যদি সফলতা চাও তাহলে রবের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে যাও। তোমরা রুকু করো, সিজদা দিয়ে দাও, রবের শানে ইবাদত করো, রবের জন্য ইবাদত করো এবং সৎ কর্ম সম্পাদন করো। রব তোমাদেরকে সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সফলতা পেতে হলে কি করতে হবে? সিজদা দিতে হবে। সিজদার মাঝে গিয়ে কান্নাকাটি করতে হবে, রবের কাছে চাইতে হবে। রবের কাছে চাইলে রব সেটা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সিজদা যদি সুন্নাহ তরিকা অনুযায়ী না হয়, রাসূল যেভাবে বাতলে দিয়েছেন সেভাবে যদি না হয়, তাহলে সেই সিজদা যদি আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সিজদাকে সিজদা দিয়েও যাই, তাহাজ্জুদেও সিজদা দেই, ফজরেও সিজদা দেই, জোহরেও সিজদা দেই, আসরেও সিজদা দেই, মাগরিবেও সিজদা দেই, এশাতেও সিজদা দেই, রাত্রি গভীরেও যদি সিজদা দেই, সেই সিজদার দাম রব্বুল আলামিনের কাছে আছে। আমল করতে হবে সুন্নাহ তরিকা অনুযায়ী। আমরা বছরকে বছর সিজদা দিয়ে যাচ্ছি, কিন্তু জাস্টিফাই করা উচিত, আমাদের খোঁজ খবর নেওয়া উচিত, হাদিসের সাথে আমাদের সিজদাকে মিলিয়ে নেওয়া উচিত। আদৌ কি আমার সিজদা সুন্নাহ তরিকা অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না, ঠিক না? এই কারণে আজকের আলোচনা থেকে আমরা সিজদা শেখার চেষ্টা করব। আমি আজীবন যেই সিজদাগুলো দিয়ে আসছি, সেই সিজদাগুলো সুন্নাহ তরিকা অনুযায়ী হচ্ছে কিনা আমরা জাস্টিফাই করে কথাগুলো ভালো মতো শুনে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এশার নামাজ থেকে সুন্নাহ তরিকা অনুযায়ী আমরা সিজদা দেব ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, উমিরতু আন নাসজুদা আলা সাবআতি আদম। রব আমাকে 7টা অঙ্গের সাহায্যে সিজদা দিতে বলেছেন। রব আমাকে 7টা অঙ্গের সাহায্যে সিজদা দিতে বলেছেন। কোন মুমিন যদি সিজদা দিতে হয়, তাহলে একযোগে জমিনের মাঝে 7টা অঙ্গকে লুটিয়ে দিতে হবে, 7টা অঙ্গকে জমিনের মাঝে বিছিয়ে দিতে হবে। কেউ যদি বলে আমি 6টা অঙ্গ জমিনের মাঝে লুটিয়ে দিব, কিন্তু একটা অঙ্গকে উপরে ঝুলিয়ে রাখবো, তাহলে সিজদা হবে নাকি? রবকে যদি সিজদা দিতে হয়, তাহলে একত্রে 7টা অঙ্গ জমিনের সাথে মিশিয়ে দিতে হবে। 7টা অঙ্গ জমিনের সাথে মিশিয়ে দিলে তবেই সেটা সিজদা হিসাবে রব কবুল করে নেবেন, নচেত রব সেটাকে সিজদা হিসাবে কাউন্ট করবেন না, রব সেটাকে সিজদা হিসাবে কবুল আর মঞ্জুর করবেন না। সেই 7টা অঙ্গ কোন 7টা অঙ্গ? নবী বললেন আল জাবহা, 1 নম্বরে নবী বললেন কপাল। কপাল বলার সাথে সাথে ওয়াশারা বিয়াদিহি আলা আনফিহি, কপাল বলার সাথে সাথে নবী নাকের দিকে ইশারা করলেন। হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, রবের শানে যদি সিজদা দিতে হয়, রবের কুদরতি পায়ে যদি সিজদা দিতে হয়, তাহলে কপাল এবং নাককে জমিনের সাথে লুটিয়ে দিতে হবে। কপাল হলো শরীরের এমন একটা অঙ্গ, কপাল হলো শরীরের সম্মানিত অঙ্গগুলোর একটা, আবার সম্মানিত অঙ্গগুলোর মাঝে একটা হলেও কপাল হলো সর্বোচ্চ অঙ্গগুলোর একটা। এই কপালটা যখন আপনি নিচের দিকে ঝুঁকিয়ে দেন, অটোমেটিক্যালি শরীরের সমস্ত অঙ্গ ঝুঁকে যায়, ঠিক না ঠিক? কপাল যখন আপনি কোথাও ঝুঁকিয়ে দিবেন, শরীরের অঙ্গগুলো নিচের দিকে ঝুঁকে যাবে। শরীরের অঙ্গগুলো যখন নিচের দিকে ঝুঁকে যায়, আমাদের সমাজে মনে করা হয় আপনি যার সামনে কপাল ঝুঁকিয়ে দিয়েছেন, আপনি যার সামনে কপালটা নুইয়ে দিয়েছেন, তার মানে আপনি তার সমস্ত কথা মেনে নিয়ে আপনি তার প্রতিবশ্যতা স্বীকার করলেন। আমরা মুসলমান, ঈমান এনেছি একজনের উপর, তিনি কে? আমাদের এই কপাল আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হতে পারে নাকি?
আমাদের এই কপাল যদি ঝুঁকে তাহলে একমাত্র মহান রব্বুল আলামিনের সামনেই ঝুঁকবে, আর কোনো বাবার দরবারে, কোনো ফকিরের দরবারে, কোনো দরবেশের দরবারে, এমনকি কোনো বাবা মায়ের দরবারেও, বাবা মায়ের পায়ের সামনেও এই কপাল ঝুঁকানো যাবে না। আপনারা যারা গেছেন, আপনারা যারা মসজিদে নববীতে গেছেন, সেখানে খেয়াল করেছেন রওজা শরীফের সামনে গার্ডরা অনেক সতর্ক থাকে, কোনো বান্দা অতি উৎসাহী হয়ে যেন সেখানে সেজদা মেরে না দেয়, এই জন্য গার্ডরা অনেক সতর্ক থাকে কি থাকে না? এই কারণে কপালটা শুধুমাত্র রবের জন্য বরাদ্দ, এই কপাল কারো সামনে ঝুঁকানো যাবে না। আমরা সবাই জানি আসহাবে কাহফের 7 জন যুবক স্বেচ্ছায় নির্বাসনকে গ্রহণ করে নিয়েছেন, কিন্তু তারা শিরকের সামনে মাথা অবনত করেন নাই। আবার আমরা জানি আসহাবে উখদুদের ওই ছোট্ট বালক, সে নিজের জীবনটা অকাতরে দান করে দিয়েছে, কিন্তু শিরকের সামনে মাথা অবনত করেন নাই। আবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটাকে শুলির উপরে চড়িয়ে দিয়েছেন, কিন্তু শিরকের সামনে মাথা অবনত করেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সাথে তিনি আপোষ করেন নাই, অন্যায়ের সামনে মাথা অবনত করেন নাই, কিন্তু নিজের জীবনটা দান করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। প্রিয় মুসল্লি ভাই, প্রিয় ভাইয়েরা, শ্রোতারা, আমি আপনাদের কাছে জানতে চাই, কখনো যদি এমন সিচুয়েশন তৈরি হয় আমাদেরকে শিরকের সামনে মাথা অবনত করতে বাধ্য করা হচ্ছে, আবার অন্যায়ের সাথে আপোষ করতে বলা হচ্ছে, তাহলে রব্বুল আলামিনের সামনে শিরটাকে উন্নত করে বুকটা টান করে প্রতিবাদের জন্য কে কে প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যেতে কে কে তৈরি আছেন? হাতটা তুলে দেখান। এই কপালটা শুধুমাত্র রবের জন্য, সেজদা শুধুমাত্র রবেই হক আছে, সেজদার মাঝে শুধুমাত্র রবের হক আছে, রব ছাড়া সেজদার মাঝে আর কারো হক নাই। এরপর নবী বললেন ওয়ালিয়াদাইন, সেজদা যদি দিতে হয় তাহলে উভয় হাতের তালুকে জমিনের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর নবী বললেন ওয়ার রুকবাতাইন, উভয় হাঁটু জমিনের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর নবী বললেন ওয়া আতরাফিল কদামাইন, কদমের পায়ের পাতার কিয়দাংশ জমিনের সাথে মিশিয়ে দিতে হবে। এই 7টা অঙ্গকে জমিনের সাথে মিশিয়ে দিয়ে তারপর সেজদা দিতে হবে। আমরা 7টা অঙ্গ জমিনের সাথে মিশালাম, 7টা অঙ্গ জমিনের সাথে মিশিয়ে দিয়ে রবকে সেজদা দিলাম, কিন্তু আমাদের কোনয়ের কাইফিয়ত কেমন হবে? আপনি যখন মসজিদের মাঝে যাবেন, তখন সেজদারত মুসল্লিদেরকে তাকালে আপনি দেখবেন তারা শতদা বিভক্ত হয়ে আছে। কেউ কোনইটাকে একেবারে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে, কেউ আবার কিছু অংশ উপরে তুলে রেখেছে, কেউ আবার অনেকটা উপরে তুলে রেখেছে। তাহলে সুন্নাহ কি বলে? সেজদার মাঝে আমাদের কোনই অংশটা কেমন থাকবে সেটা সুন্নাহ অনুযায়ী আমাদের জানার দরকার আছে না নাই? হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাজাদতা ফাদা কাফাইকা, ও বারা ইবনে আযিব, তুমি যখন সিজদায় যাবা তখন উভয় হাতের তালু জমিনের উপর রেখে দিবা। ওয়ারফা মিরফাকাইক, তোমার উভয় কোণ উপরের দিকে তুলে রাখবা। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, সিজদায় যখন আমরা যাব কোনইটা জমিনের সাথে মিশিয়ে থাকবে না, বরং উপরের দিকে ঝুলে থাকবে। কতটুকু পরিমাণ উপরের দিকে ঝুলে থাকবে এই বিষয়ে হযরত আব্দুল্লাহ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কানা ইযা সাল্লা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা ফারমাজা বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়াবদুয়া বিয়াদা ইবতাই, নবী যখন সিজদায় যেতেন হাত দুটোকে এই পরিমাণ উপরের দিকে তুলে রাখতেন, বাহুর নিচের যে অংশটা সেই অংশটা স্পষ্ট দেখা যেত। কিন্তু প্রিয় ভাই, আমাদের অনেক মুসল্লিয়া আছে মসজিদে গিয়ে যখন সিজদা দেয় অলসতা বশত কোনইগুলোকে নিচের দিকে নামিয়ে রাখে, জমিনের সাথে মিশিয়ে দেয়। এইভাবে যদি আমি সারা জীবন সিজদা দেই, এটা সুন্নাহ তরিকা অনুযায়ী হবে না। নবী যখন সিজদায় যেতেন তখন কোনইগুলোকে উপরের দিকে তুলে রাখতেন। কি পরিমাণ উপরের দিকে তুলে রাখতেন? নবী কোনইগুলোকে এই পরিমাণ উপরের দিকে তুলে রাখতেন যে নবীর বগলের সাদা অংশ পর্যন্ত দেখা যেত। এবার আমরা আসি, যারা হাতগুলোকে কোনইগুলোকে জমিনের সাথে মিশিয়ে রাখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিকৃষ্ট একটা পানির সাথে তুলনা দিয়েছেন। আবারও বলছি, কার সাথে তুলনা দিয়েছে? নিকৃষ্ট একটা পানির সাথে তুলনা দিয়েছে। নবী বললেন, ওয়ালা ইয়াবসুদ আহাদুকুম দিনাইহিন বিসাতাল কালব, কুকুর যখন বসে তখন যেমনি ভাবে
পিছনের দুই পা জমিনের সাথে মিশিয়ে দেয়। তোমরা যখন সিজদায় যাবা তখন কনুইগুলোকে জমিনের সাথে এইভাবে মিশিয়ে দিবে না। রাসূল কুকুরের সাথে তুলনা দিয়েছেন, যারা কনুইগুলোকে জমিনের সাথে মিশিয়ে দেয়। আজ থেকে আমরা সতর্ক হয়ে যাব, যখন সিজদা দিব তখন কনুইগুলোকে জমিনের সাথে মিশিয়ে দেব না। আপনারা দেখেছেন কনুইটা জমিনের সাথে মিশানোর দরকার তখনই হয় যখন শরীরের মাঝে অলসতা চাপে। যখন শরীরের মাঝে অলসতা থাকে না তখন কনুইগুলো জমিনের সাথে মিশানোর দরকার হয় না। যদি শরীরের মাঝে কর্মঠ ভাব থাকে তখন আমরা কনুইগুলোকে আমরা উপরের দিকে তুলে রাখতে পারবো, তুলে রাখতে আমাদের আর কোনো সমস্যা হবে না। এই কারণে আমাদেরকে আজ থেকে খেয়াল রাখতে হবে, যখন আমরা সিজদায় যাব তখন কনুইগুলোকে উপরের দিকে তুলে রাখবো। নবী এখানে ধমকি দিয়েছেন, ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম দিনাইহিন বিসাতাল কালব, তোমাদের কেউ যেন কুকুরের পিছনের পাগুলো জমিনের সাথে মিশিয়ে রাখার মতো সিজদায় গেলে যেন হাতগুলোকে কনুইগুলোকে জমিনের সাথে মিশিয়ে না দেয়। কনুইগুলোকে উপরের দিকে রাখলাম, 7টা অঙ্গকে আমি জমিনের সাথে মিশিয়ে দিলাম, কিন্তু পেট এবং বুক থেকে জমিনের দূরত্ব কেমন থাকবে জানার দরকার আছে না নাই? অনেকে মনে হয় ঝিমিয়ে গেছেন যে হুজুর একটু ঘটনা বলবে, গল্প টল্প বলবে, শুনে ভালো লাগবে, ঠিক না? সুন্নাহ অনুযায়ী আমাদের আমলগুলো হচ্ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ কিনা, এই কথাগুলো আমাদের জীবনে খুবই দরকার। প্রত্যেকটা নামাজে দরকার, প্রত্যেকটা সিজদায় দরকার। প্রতি রাকাতে আমরা 2টা করে সিজদা দেই, অথচ আমাদের সিজদাটা সুন্নাহ তরিকা হচ্ছে না। রব্বুল আলামিনের আরশ পর্যন্ত সেই সিজদা পৌঁছাচ্ছে না। সেটা আমাদের জন্য দুর্ভোগ কি দুর্ভোগ নয়? এই কারণে আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 7টা অঙ্গ জমিনের সাথে মিশিয়ে দিলাম, কনুইগুলোকে উপরের দিকে তুলে রাখলাম, কিন্তু বুক এবং পেট থেকে জমিনের দূরত্ব কতটুকু থাকবে? হযরত আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কানা ইদা সাল্লা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, লাউ শাআত বাহমাতুন আন তামুররা বাইনা ইয়াদাইহি শাআত, যদি নবীর বুকের নিচে দিয়ে একটা ছাগলের বাচ্চা যদি চলে যেতে চাইতো তাহলে চলে যেতে পারতো। এই পরিমাণ ফারাক থাকতো। আমাদের সিজদার কাইফিয়ত হবে এমন, পিঠের দিকটা একটু উপরের দিকে তুলে থাকতে হবে, বুক এবং জমিনের মাঝখানে এই পরিমাণ ফাঁক থাকবে যেন একটা ছাগলের বাচ্চা অটোমেটিক্যালি চাইলেই সেখান থেকে সেই দিক দিয়ে দৌড়ে চলে যেতে পারে, ঠিক না ঠিক? আমরা সিজদার সুন্নাহ তরিকা মোটামুটি একটা ক্যাটাগরি, একটা ধরন আমরা পেয়ে গেছি। আমি পুরো কথাটার সামারি করে দিচ্ছি। সিজদায় যখন যাব আমরা 7টা অঙ্গ জমিনের সাথে বিছিয়ে রাখবো। অনেকের ক্ষেত্রে এমন হয় যে কপাল জমিনের সাথে লেগেছে কিন্তু নাক জমিনের সাথে লাগে নাই, সিজদা হবে না। আবার অনেক দুষ্ট ছেলেরা আছে সিজদায় গেলে পিছনের পা দুটো উপরের দিকে তুলে রাখে, এমন আছে না? হয় কি হয় না? সিজদা হবে না। 7টা অঙ্গকে এট এ টাইম একযোগে জমিনের সাথে মিশিয়ে রাখতে হবে। 7টা অঙ্গকে জমিনের সাথে মিশানোর পরে কনুইগুলোকে উপরের দিকে তুলে রাখতে হবে। বুক এবং পেটের মাঝে, পেট এবং বুক জমিন থেকে এতটুকু পরিমাণ উচ্চতায় থাকবে যেন ছাগলের একটা বাচ্চা অটোমেটিক দৌড়ে চলে যেতে পারে। এই হলো সিজদার সুন্নাহ তরিকা। এখন আমরা শুনবো সিজদার ফজিলত কি। সিজদার ফজিলতের ব্যাপারে আমরা একটু আলোচনা শুনবো। সিজদার ফজিলতের ব্যাপারে একটু কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব, সময় খুবই সংক্ষিপ্ত। অন্য কোনো দিকে নজর নাই, মনোযোগটা সম্পূর্ণ আমার দিকে থাকতে হবে। মনোযোগটা যদি আমার দিকে না থাকে তাহলে অনেক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা ছুটে যেতে পারে। মুহতারাম হাজিরিন, সিজদার অনেক উপকারিতা আছে, দুনিয়াবি অনেক উপকারিতা আছে, আখিরাতেও অনেক উপকারিতা আছে। আমি বলা শুরু করছি, কতটুকু পর্যন্ত যেতে পারে জানি না। মনোযোগ দিয়ে আমরা শুনবো। সিজদা দিলে রব্বুল আলামিন দিলের পেরেশানিকে দূর করে দেন। আমাদের হৃদয়ে পেরেশানি আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালবেলা ঘুম থেকে জাগলাম তখনও পেরেশানি, রাত্রেবেলা ঘুমোতে গেলাম তখনও পেরেশানি, জীবনের পেরেশানি, মৃত্যুর পেরেশানি, যদি চাকরিজীবী হই চাকরির পেরেশানি, ব্যবসায়ী হলে ব্যবসার পেরেশানি, যদি বাবা হই তাহলে সন্তানের ক্যারিয়ারের পেরেশানি, যদি সন্তান হয় তাহলে তার পরীক্ষার পেরেশানি, আছে না নাই? وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। বিশ্ব নবীকে রব লক্ষ্য করে বলছেন, নবী আপনার হৃদয়ে অনেক পেরেশানি উতলে উঠে, কাফেররা আপনাকে এই সেই বলে, কবি বলে, গণব বলে, অনেক কিছুই বলে। এইগুলো শুনে আপনার হৃদয়টা সংকীর্ণ হয়ে যায়। আমি আপনাকে ঔষধ বাতলে দিচ্ছি। যখন আপনার হৃদয়ের মাঝে পেরেশানি চাপবে তখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন, আপনার হৃদয় থেকে পেরেশানি দূর করে দিবেন একজন, তিনি কে? সিজদার আরো উপকারিতা হলো, সিজদার মাঝে গিয়ে যদি রব্বুল আলামিনকে ডাক দেওয়া হয়, রব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া হয়, রব্বুল আলামিন সেটা নিমিষেই কবুল করে নেন। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইযা কানা সাজিদান। রব বান্দার নিকটে চলে আসেন তখন যখন বান্দা সিজদায় থাকে। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাজেস্ট করেছেন, ফাকসিরুদ দুআ। সিজদায় যখন যাবা তখন তোমরা বেশি বেশি দোয়া করবা, কারণ দোয়া করলে কবুল করে নেন একজন, তিনি কে? আবার সিজদার আরেকটা উপকারিতা হলো, বনি আদম যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন শয়তান কাঁদতে কাঁদতে সেই জায়গা থেকে অনেক দূরে চলে যায়, কারণ শয়তান সিজদার কারণেই তো মরদুদ হয়েছিল, ঠিক না বেঠিক? হযরত আদম নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিতে বলা হয়েছিল, সমস্ত ফেরেশতা সিজদা দিয়েছে কিন্তু ইবলিস সিজদা দেয় নাই। এই কারণে সে মরদুদ হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। এই কারণে কোন বান্দা যখন রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায় তখন শয়তান সেটা আর সহ্য করতে পারে না, কাঁদতে কাঁদতে অনেক দূরে চলে যায়। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ক্বারা ইবনু আদম ইসতাজদাদা ফাসাজাদা ইতাযালা শাইতানু ইয়াবকি। যখন বনি আদম কোন আয়াতে সিজদা তেলাওয়াত করে যখন রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে দেয়, ইতাযালা শাইতানু ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে অনেক দূরে চলে যায়। ওয়ায়াকুলু, এবং শয়তান বলতে থাকে, ইয়া ওয়াইলাহু উমিরু হাযা বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু আনা বিসসুজুদি ফাসাইতু ফালিয়ান নার। হায় আফসোস, হায় আফসোস, বনি আদমকে সিজদা দিতে বলা হয়েছিল, বনি আদম সিজদা দিচ্ছে, এই কারণে তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। আমি মরদুদ শয়তান, আমাকে সিজদা দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু আমি সিজদা দেই নাই। সিজদা না দেওয়ার কারণে আমাকে চির অভিশপ্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। এই কারণে সিজদায় লুটিয়ে পড়তে হবে। সিজদা দিলে শয়তানের বিষ আছে না নাই? সিজদার আরেকটা উপকারিতা হলো, জান্নাতে যেতে চাই না কে কে? হাতটা তুলে দেখাই। চাই না কে কে? জান্নাতে যেতে চাই না কে কে? সবাই যেতে চাই। আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে যদি আমার কামরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকে তাহলে কেমন হয়? আল্লাহু আকবার। সিজদার মাধ্যমে রব্বুল আলামিন সেই ঘোষণা দিয়ে রেখেছেন। এক সাহাবী, ছোট্ট সাহাবী হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলেন। তিনি বললেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রজনীতে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। রাত্রি যাপন করার পরে নবী যখন তাহাজ্জুদ পড়তে উঠলেন, আমি তার সমস্ত প্রয়োজন পূরণ করার সমস্ত কিছু এগিয়ে দিলাম। নবী বড্ড খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে নবী বললেন, ও রাবিয়া, তুমি আমার কাছে আজকে চাও, তুমি যা চাইবা আমি দান করে দিব। আল্লাহু আকবার। আমরা যদি হইতাম তখন নবীর কাছে চেয়ে বসতাম, ছেলেটাকে বিদেশে পাঠিয়েছি, আমেরিকা পাঠিয়েছি, পথে আছে, একটু দোয়া করে দেন যেন খুব সহজে চলে যায়, খুব তাড়াতাড়ি আমেরিকাতে গিয়ে নিজের ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পারে, আমাদেরকেও নিয়ে যেতে পারে, ঠিক না ঠিক? কিন্তু ছোট্ট রাবিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীর কাছে এমন জিনিস চেয়ে বসলেন, নবী নিজেই আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। নবী, আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আমি আপনার কাছে দুনিয়ার কোনো মোহ চাই না, কোনো ধন সম্পদ চাই না, কোনো ক্যারিয়ার চাই না, কোনো কিছুই চাই না, আমি জান্নাতে আপনার সাথে একত্রে থাকতে চাই। আল্লাহু আকবার। নবী অবাক হয়ে গেলেন, ছোট্ট এই রাবিয়া কি বলে? তিনি বললেন, আবা গায়রু যালিক, না না রাবিয়া, এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস, তুমি এটা আমার কাছে চেও না, তুমি আমার কাছে অন্য কিছু চাও, অন্য কিছু চাও, আমি তোমাকে দিয়ে দিব। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাছর বান্দা,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এটাই চেয়ে বসলেন, না নবী আমি এটা ছাড়া আর কোনো কিছু চাই না, নবী আমি আপনার কাছে এটা ছাড়া আর কোনো কিছু চাই না। নবী তখন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বেশি বেশি সিজদা দিয়ে আমাকে সহযোগিতা করো, জান্নাতে যদি আমার কাছে থাকতে চাও, আমার পাশাপাশি থাকতে চাও, তাহলে তুমি সিজদায় লুটিয়ে পড়ে বেশি বেশি সিজদা দিয়ে আমাকে সহযোগিতা করো, কিয়ামতের ময়দানে রব তোমাকে আমার সাথে ফয়সালা করে দিবে। সিজদার আরো অনেক ফায়দা আছে, আজকে সারা রাত পর্যন্ত বলতে শুরু করিস, ফায়দা বলা শেষ হবে না। সিজদার কত ফায়দা। হযরত মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের আযাদকৃত গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। তিনি বললেন, কুল্লি আমালান, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, ইযা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ, এই আমলটা করার সাথে সাথে রব আমাকে জান্নাত দান করে দিবে। একবার প্রশ্ন করে, দুইবার প্রশ্ন করে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ খুলেন না। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা যদি আমি করি তাহলে রব আমাকে জান্নাত দান করে দিবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দাও, আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দাও। فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة وحط عنك بها خطيئة। যখন তুমি রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে দিবা, যখন রবের কুদরতি পায়ে তুমি সিজদায় লুটিয়ে পড়ে যাবা, তখন রব তোমার একটা মর্যাদা উন্নীত করে দিবে, আবার একটা গুনাহ ক্ষমা করতে থাকবে। সুবহানাল্লাহ। যত সিজদা তত মর্যাদা উন্নত হবে। দুনিয়ার হাইসিয়তে যদি বিষয়টা আমি বুঝাতে চাই, তাহলে এইভাবে বুঝালে মনে হয় খুব সহজে বুঝে আসবে। আমাদের পৃথিবীতে যার বিল্ডিং যত তালা বেশি বড়, তার মর্যাদা তত বেশি, ঠিক না ঠিক? বিল্ডিং যত উন্নত হয় সেটা নিয়ে তত বেশি আলোচনা হয়। দুবাইয়ের বুর্জ খলিফা দুবাইতে তো নাকি, সেটা নিয়ে বিশ্বব্যাপী তুলপা, কত টিউটোরিয়াল, কত আলোচনা, সেটাকে টাক্কা দেওয়ার জন্য পৃথিবী ব্যাপী প্রতিযোগিতা চলছে। এদিকে সৌদি আরব প্রতিযোগিতা শুরু করেছে, ওইদিকে আমেরিকা, তারাও বসে নেই, কারণ সর্বোচ্চ বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় তাদেরকে ফার্স্ট হতে হবে। কিয়ামতের ময়দানে সিজদা দেওয়ার কারণে রব যদি আমাদেরকে সবার চাইতে বড় বিল্ডিংটা দান করে, কার কার খারাপ লাগবে? এখানে কার কার খারাপ লাগবে? কারো খারাপ লাগবে? লাগবে না। বড় বিল্ডিংটা যদি কিয়ামতের ময়দানে আমার হয়ে যায় তাহলে ভালো লাগবে না? এর জন্য কি করতে হবে? বেশি বেশি রবের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে হবে। কারণ নবী বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকা আল্লাহু বিহা দারাজাতান। তুমি যতবারই রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবা, এক একটা মর্যাদা উন্নীত হতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়াতান, এবং তোমার এক একটা গুনাহ মুছতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে অগোছালো কথাগুলো আলোচনা হয়েছে, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, পরবর্তীতে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াস সাওয়াবু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।